হেরিটেজ কনক্লেভ 2026 তার লোগো এবং থিম উন্মোচিত হল গত 8ই এপ্রিল প্রেস ক্লাবে। অনুষ্ঠানটির আয়োজক হ্যালো হেরিটেজ। অনুষ্ঠানটি পরিচালনা করলেন হ্যালো হেরিটেজের কর্ণধার শ্রীমতী রেশমি চ্যাটার্জি। সঙ্গে ছিলেন মিস্টার জি.এম. কাপুর, স্টেট কনভেনার ইনট্যাক্ট, ছিলেন শ্রী মনীশ চক্রবর্তী, কনজারভেশন আর্কিটেক্ট, ছিলেন আমার অনেক পুরনো বন্ধু চিত্র পরিচালক শ্রীমতী সুদেষ্ণা রায়, ছিলেন হেরিটেজ এনথুজিয়াস্ট শ্রী সৌরভ রায়চৌধুরী, আর ছিলেন শ্রীমতী সর্বরী চৌধুরী। উনিও একজন চিত্র পরিচালিকা এবং লেখিকা। হেরিটেজ কনক্লেভের প্রধান উদ্দেশ্য হেরিটেজ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে এই হেরিটেজকে পৌঁছে দেওয়া। শ্রী জি.এম. কাপুর বললেন ওনারা কিভাবে হেরিটেজ প্রপার্টি এবং হেরিটেজ সাইটের রক্ষণাবেক্ষণ করছেন। শ্রী মনীশ চক্রবর্তী একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন। হেরিটেজ প্রপার্টির স্থাপত্য আর এখনকার স্থাপত্যের মধ্যে কি তফাৎ সেটা বোঝালেন। শ্রীমতী সুদেষ্ণা রায় মনে করালেন ওনার বাড়ির লাল মেঝের কথা। শুনেই আমার মনে পড়ে গেল যে আমাদের বাড়িতেও লাল মেঝে ছিল, এখন তো আর দেখাই যায় না। শ্রী সৌরভ রায়চৌধুরী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন সদস্য। আমার ধারণা ছিল সাবর্ণ রায়চৌধুরী বোধহয় কোনো মানুষের নাম, তার থেকেই এই ফ্যামিলির গোড়াপত্তন। কিন্তু ওনার কাছ থেকে জানতে পারলাম ঠিক তা নয়, সাবর্ণ ওনাদের গোত্র। শ্রীমতী সর্বরী চৌধুরী, উনি ঐতিহ্য সংরক্ষণে উৎসাহী, কিন্তু উনি কাজ করছেন একটা দারুণ ব্যাপারে, সেটা হলো আলপনা। কত রকমের আলপনা হয় এবং কোন অনুষ্ঠানে কোন আলপনাটা দেওয়া হয় সেই নিয়েই উনি ওনার বক্তব্য রাখলেন। হেরিটেজ কনক্লেভ 2026-এর থিম আর লোগো উদ্বোধনের সাথে ছিলেন শ্রী মলয় সরকার, বার্জার পেইন্টস, আর ছিলেন মিৎসুবিশির শ্রী অনির্বাণ মজুমদার। এবারে উন্মোচন অনুষ্ঠানের একটা খুব ছোট্ট ভিডিও দেখে নিই। এই ঐতিহ্য সংরক্ষণ বা হেরিটেজ কনক্লেভ কেন দরকার, আসুন সেই সম্বন্ধে খুব অল্পের মধ্যে এখন জেনে নিই। এই ঐতিহ্য সংরক্ষণ কিন্তু আগামী প্রজন্মের জন্যে। আজকে একটা বাড়ি আছে, সেই বাড়িটার পেছনে হয়তো অনেক ইতিহাস আছে, কিন্তু সেই বাড়িটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই বাড়িটার সঙ্গে কিন্তু সেই ইতিহাসটাও ধ্বংস হয়ে যাবে। এই ঐতিহ্য আমাদের গর্ব, এটা প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ডু ইট নাও অর নেভার, কিন্তু এই হেরিটেজের ব্যাপারে কথাটা হলো ডু ইট নাও অ্যান্ড কিপ অন ডুইং ইট। 5000 বছরের পুরনো মিশরের পিরামিড যদি আজকে না থাকতো তাহলে মিশরকে বোধহয় সুয়েজ ক্যানেল ছাড়া অন্য কিছু দিয়ে চেনা যেত না। এই একই কথা অবশ্য স্ফিংস নিয়েও বলা যায়, তবে স্ফিংসের বয়স হয়তো আরো অনেক অনেক বেশি। তবে পিরামিডগুলোর গায়ে লাইমস্টোনের একটা মোড়ক ছিল, সেই মোড়ক হয়তো ভূমিকম্পে কিছুটা ভেঙে গেছিল, আর বেশ কিছু লাইমস্টোন ওখানকার মানুষেরা নিয়ে যায় কায়রোতে তাদের বাড়ি বানানোর জন্য। এখানেই আমাদের সংরক্ষণের যথার্থতা বুঝতে হবে, আর তার জন্য মে মাসের 13 তারিখ 14 তারিখ আইসিসিআরে হতে চলেছে একটা আলোচনা সভা, এবং সেখানে অনেক বিদগ্ধ লোকজন আসবেন এবং তাদের অভিজ্ঞতার কথা বলবেন।